নমস্কার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। আজকে এখন আপনাদের একটা বিষয় শেয়ার করতে চাইছি, যা নিয়ে আমরা আলোচনা করি, যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি। সেটা হচ্ছে এ রাজ্যে এবং কলকাতায় মদের বিক্রি প্রবলভাবে বেড়েছে এবং গত বছরের থেকে বছর তার রেকর্ড ছাড়িয়ে গেছে। মানে 22-23 আর্থিক বছরের থেকে 23-24 আর্থিক বছরের রেকর্ড প্রায় 137 কোটি টাকা বেশি মদ বিক্রি, সরি 23,000 কোটি টাকার মদ বিক্রি বেশি হয়েছে। অন্যদিকে ট্রাফিক আইন, অর্থাৎ এই যে বিভিন্ন কারণে যে পুলিশ ধরে, সেক্ষেত্রে এই ট্রাফিক পুলিশের ধরপাকড় রাতের দিকে বেশি হয়। কারণ হচ্ছে ড্রাইভিংয়ের মামলায়, সেই ড্রাইভিংয়ের মামলায় প্রচুর পুলিশ ধরপাকড় করে এবং সেখানে মোটা টাকা ফাইন হয়। এই দিকে দাঁড়িয়ে এখন ধরপাকড়টা বেড়ে যাওয়ায় এটা হয়েছে যে লোকজন কিন্তু এখন মদ খাওয়াটা কমিয়ে দিয়েছে বারে বসে। কারণ বারে বসে মদ খেলে যেটা হয় সেটা হচ্ছে যে তারপর বেরোতে হবে গাড়ি চালিয়ে, আর গাড়ি চালিয়ে বেরোলেই মানে পুলিশের হাতে ধরা পড়তে হবে। এই পরিস্থিতিতে এটা হচ্ছে যে ধরপাকড় বেড়ে যাওয়া, বারে বসে মদ খাওয়া কমেছে। অন্যদিকে পুলিশের টানা এই ধরপাকড়ের জন্য যেটা হয়েছে যে বাড়িতে কিন্তু মদ খাওয়াটা বেড়ে গেছে। মানে এমন নয় যে পুলিশ ধরপাকড় করছে বলে মদটা কমে দিল, বাড়িতে মদ খাওয়া বেড়েছে। কলকাতার ক্ষেত্রে ইন্টারেস্টিংলি কলকাতায় বেশ কিছু ক্লাব আছে, বিভিন্ন রকমের পেশার লোকেদের জন্য প্রভাবশালী ক্লাব। সেই ক্লাবগুলি মূলত ট্যাক্স কম লাগে বলে সেখানে সন্ধ্যা থেকে ভিড়টা হয় হয়তো ড্রিঙ্ক করার জন্য। সাধারণভাবে যা দেখা যাচ্ছে সেই ক্লাবগুলিতে প্রবলভাবে এখন লোকের খরা, কেননা সরকার সেগুলো মানে মদ আসে, মদের ট্যাক্স কম, কিন্তু সেখানে লোক কম হচ্ছে। কারণ সে একটাই যে মানে খেয়ে দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে গেলেই পুলিশ ধরছে। এই অবস্থায় একটা অদ্ভুত মানে একটা দ্বৈত কাজ করছে এই মদকে কেন্দ্র করে। একদিকে মদ খাওয়া বাড়ছে, মদ খেলে সরকারের আয় বাড়ছে, অন্যদিকে আবার মদ খেয়ে গাড়ি চালালে পুলিশ ধরছে। মানে গত বছর 8 দিনে, ডিসেম্বর মাসের 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে 8 দিনে সরকারের আয় হয়েছিল 137 কোটি টাকা মদ বিক্রি করে। ফলে বুঝতেই পারছেন যে মদটা কী পরিমাণ একটা বিক্রির জিনিস হয়ে গেছে। কিন্তু হিসেব মানে এটা অভিজ্ঞতার বক্তব্য যে বিক্রি বাড়লেও বারে বসে কিন্তু মদ খাওয়াটা কমে গেছে, যে কারণে বহু বার আগের তুলনায় এখন মানে রাতের দিকে লোক অনেক কম হচ্ছে, পার্সেন্টের 2-1 জায়গা ছাড়া। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।